হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। শিমের বিচি আর মাছ দিয়ে একটা রেসিপি, আর এটা খেতে দুর্দান্ত লাগে। এটা এমনিও রান্না করলে খুব স্বাদ, মাছ দিয়ে রান্না করলে এটা অসাধারণ লাগে। আমি এটাকে শিমের বিচি বলি, রাজশাহী অঞ্চলেও কিন্তু এটাকে শিমের বিচি বলা হয়, অনেকে শিমের দানা বলে। আর নোয়াখালী আর কুমিল্লা অঞ্চলের মানুষরা এটাকে খেসরা বলে। তো যেটাই হোক না কেন, তো আমি আজকে শিমের বিচি রেসিপিটাই করে দেখাবো। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে শিমের বিচি রেসিপিটা করব সেটা তোমাদেরকে দেখাই। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কেটে নিয়েছি বড় বড় পিস করে এবং পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে মাছগুলোর গায়ে কোট করে দিলাম। খুব ভালোভাবে কোট করে নিলাম, নিয়ে একটু সাইডে রেখে দিলাম রেস্টে। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপরে এখানে দিলাম হলুদ মাখিয়ে রেখেছিলাম যে মাছটা, সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে 2 পিসটা উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার করে ভেজে নিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন রেসিপিতে যেসব বন্ধুরা আমাকে কমেন্টস করেছো সেই সব বন্ধুদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এভাবেই সব সময় পাশে থেকো। ভেজে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। এখানে আমি 1 কেজি শিমের বিচি নিয়ে নিয়েছি, বা খেসারা যেটাই বলো না কেন। তো এটা নিয়ে এটাকে একটু বেছে নিয়েছি, নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। এটা অবশ্যই 3-4 ঘন্টা ভিজিয়ে, এটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, এবং যতটা বেশি ভিজাবে ততটাই এটার খোসাটা উঠাতে সহজ হবে। তো আমি এখানে 3 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, আমি 3 ঘন্টা পর ফিরে আসলাম। এসে এই যে শিমের বিচিগুলো, এই বিচিগুলোর এই যে খোসাগুলো একটু আঙ্গুল দিয়ে করলেই ভিতরে যে বিচিটা আছে এটা বের হয়ে আসে। এটা বের করতে বেশি সময় লাগে না, একটু হাত দিয়ে বিচিটার কোণাতে একটু চাপ দিলেই বিচিটা বের হয়ে আসে। তো এভাবে আমি সবগুলো বিচি এই খোসা ছাড়িয়ে নিব। আর এটা করতে একটু সময় লাগবে জানো বন্ধুরা। তো এটা একটু সময় নিয়ে অবসরে বসে এই শিমের বিচির খোসাটা ছাড়িয়ে রেখে দিলে তারপর যে কোনো সময় রেসিপি করতে সুবিধা হয়। আমি এভাবেই শিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়ে রেডি করে নিয়েছি, আর মাছটাও ভেজে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে মাছ ভাজা তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি শিমের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। একদম মোচমোচে বা খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব, যেন শিমের বিচির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। তো শিমের বিচিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি সাইডে রেখে দিয়ে এখন আবার একটা প্যান চুলায় বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচের মতো তেল হবে। আর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটাও সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। ভাজতে ভাজতে এখানে 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে কিছু সময় এটাকে কষিয়ে নিলাম মশলার সাথে। তারপর এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে এটার সাথে কষিয়ে নিব। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে তেল ছেড়ে এসেছে মশলার থেকে। আমি এখানে ছোট বাটির 1 বাটি পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার কিছু সময় রান্না করে নিব। নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে নিয়ে এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ লবণ দিলাম এবং 1/2 চামচ জিরার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকেও মশলার সাথে কষিয়ে নিব খুব ভালো করে।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এখানে দিয়ে দিলাম। দিয়ে মাছটাকেও এখানে মশলার সাথে কিছু সময় কষিয়ে নিব। খুব ভালোভাবে মাছটা কষিয়ে নিলে কি হয়, মাছের মধ্যে মশলার ফ্লেভারটা চলে আসে, মাছটা খেতে খুব ভালো লাগে এবং এই মশলার মধ্যে মাছের ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। তো যে তরকারিটা দিয়ে এই মশলাটা রান্না করা হবে সেই তরকারিটাও অনেক টেস্টি হয়ে যায়। তো উল্টিয়ে পাল্টিয়ে দুই পিসটাই আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এটা কষানোর জন্য আমি আরও এখানে 1 বাটি পানি অ্যাড করেছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা নতুন বন্ধু দেখছো সেই সব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা নতুন দেখছো সেই সব বন্ধুদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। কষানো হয়ে গেছে, মাছগুলোকে আমি উঠিয়ে নিব, নিয়ে একটা প্লেটে করে সাইডে রেখে দিব। আর এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব যে সিমের বিচিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এটাকে আবার এটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ডিমের বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তবে বন্ধুরা বেশি পানি দিবে না, অল্প পানি দিয়েই শিমের বিচিটা সিদ্ধ করে নিতে হবে। বেশি পানি দিলে আবার তখন অনেক ঝোল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা রান্না করলে খুব ভালো হয়। পরিমাণ মতো পানি দিব আর হলো শিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এসে এখন তোমাদের দেখাচ্ছি শিমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে তখন এটা আবার ডালের মতো হয়ে যাবে, একদম ভাঙ্গার মতো হয়ে যাবে। 80% যখন শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। পাতিলার গরমে আর একটু সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে মাছটা যে আমি কষিয়ে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে সামান্য সময় একটু রান্না করে নিব। অল্প একটু রান্না করব যেন এটা মাছটা এটার সাথে ভালোভাবে মিশে একটু রান্না হয়ে যায়। তো বন্ধুরা, শিম দিয়ে এই মাছের রেসিপিটা কিন্তু হয়ে গেল রান্না। এটা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, শীতের এই সিজনে এখন বাজারে প্রচুর শিমের বিচি পাওয়া যাচ্ছে টাটকা টাটকা। আর এই শিমের বিচিগুলো বাসায় নিয়ে এসে তোমরা কিন্তু একদিন এভাবে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুব অসাধারণ লাগে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। সবাই পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।